সংখ্যায় বিচার করা যায় না, ইনসাফের সংখ্যা হকের সংখ্যা কম থাকে। কম মালগুলো যখন বেরোবে ধরলি ধুলো দেবে। তার প্রমাণ বদরের ময়দান, খোদার কসম ৩১৩ জন, গোটা দুনিয়া আমাদের কাছে পারেনি। এই হানানা ওহুদের ময়দান ৭০০ জন ছিল, ১০,০০০ আমাদের কাছে হেরে গেছে। তাহলে এখানে একবার তাকবীর দেবো না দেবো না? চুপ করে দেবো, দাম নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, আল্লাহ কি আমার মাফ করে দেন। আর জীবনে তাকবীর দিদি বলবো, আমার শিক্ষা হয়ে গেছে। তাকবীর দে দা পাতলা হাগা, এদের সে কি বলে না, হাগার ওষুধরা ভুলে গেছে, দিতে হবে। সোনার বাবাজি আল্লাহু আকবার মানে কি? দেখো এত বছর ওয়াজ শুনে আল্লাহু আকবার মানে নাকি আল্লাহ মহা মানে কি? মাথা বেতার মলম নে শালা পদে বেতায় লেগে কাজ হবে। আগে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আকবার মানে কি? মহান নয়, আকবার মানে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বলবে, দিল্লিতে দাদার বাংলা দিদির ভয় লাগতেছে, এমন আওয়াজ দেবে মোনাফেক পোটা চোখ বুলু হয়ে যাবে, মনে করবে দক্ষিণ বাউনিয়ায় ভূমিকম্প হচ্ছে, গরুকে গোরা খেপে গেছে, শালা ধল্লি ধুলো করে দেবে। এইরকম আওয়াজ দেন, নারে তাকবীর। হয় মুরগি খেগো আওয়াজ, একটু গরু খেগো আওয়াজ বার করেন না, নারে তাকবীর। আর একটু ঝেড়ে মারে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। এই মুসলমান, দুনিয়ায় কারো থেকে ভয় করবে না, ভয় পাবে একজনকে, তিনি কে? চিল্লে বলুন, তাকিয়ে দেখো, দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেব। খোদার কসম, যে আমেরিকা বলেছিল আল আকসা মসজিদকে জাহান্নামে রূপান্তরিত করে দেব, বলো মুসলমানের বাচ্চা, আজ সেই আমেরিকা একটা গোটা শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। এই আমেরিকা, তুমি সুপার পাওয়ার নয়, তোমার থেকে বড় সুপার পাওয়ার আমার আরশের মালিক। আমেরিকা দেখে আমাদের মালটা সারে, আমাদের মালটা বুঝতে পেরেছেন কে গো? করোনার ভয়ে গরুর দুধ খায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেরেছে। এই শোনে, বর্তমান উত্তরপ্রদেশে আপনার কুম্ভ মেলা হচ্ছে হিন্দু ভাইদের, শুনেছেন তো? কোটি কোটি লোক, কথাটা বুঝুন আমি কেন বলছি, কোটি কোটি মানুষ। আচ্ছা আপনারা বলে, এই যখন কুম্ভ মেলা শুরু হয়, হিন্দুদের, হিন্দু ভাইদের বড় বড় গোবর খাওয়া মাল, যে যত বেশি গোবর খাবে সে তত বড় পুরোহিত। বড় বড় পুরোহিতরা এলান করে দিল মুসলমানদের কুম্ভ মেলায় আসা জোরে বলুন নিষেধ। শুধু মোল্লাদের নয়, কোন মুসলমান ফল ব্যাপারী দোকানদার মেলায় দোকান দিতে পারবে। আর আমরা হিন্দু ভাইদের বলছি আমাদের জলসা মিলাদ ঈদে আমরা ধর্ম দেখি না, মানুষ দেখি।
আমাদের জলসায় হিন্দু ভাইরা দোকান দেয় না কোন কাউরার বাচ্চার হিম্মত আছে বলবে তুই হিন্দু আমাদের মুসলমানদের এখানে দোকান দিইনি? এটা আমার ইসলাম শেখায়নি। সুতরাং যখন এইটা নিষিদ্ধ করেছিল আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম। আপনারা যেটা বোঝে আমরা যেটা বুঝি আপনারা সেটা বোঝেন না। শুনেলেন, আজ থেকে দুদিন আগে ওই কুম্ভ মেলায় বিরাট বড় দুর্ঘটনা ঘটলো, 100-র বেশি লোক মরে গেছে। শুনেছেন না শুনেননি? খোদার কসম, একটা মুসলমান দোকানদার যদি ওখানে থাকতো পুরো দোষটা মোল্লাদের ঘাড়ে চেপিয়ে দিত। ঠিক বলছি না ভুল বলছি? যে গরুকে করে এটা অন্যায় করে আতঙ্কবাদী কেস করে, যেমন করোনার সময় পুরো করোনা মহামারীটা তাবলীগ জামাতের ঘাড়ে চেপে দিয়েছিল। বাবু যে যে দল করুন, কিন্তু তাবলীগ জামাত তারাও তো মুসলমান। আরে হ্যাঁ, না আমরা দল দেখবো না, ঈমান দেখবো। শালা কোন হিরো নায়িকারা বিভিন্ন মদ্যদের নিয়ে বিভিন্ন বিদেশে ঘুরে করোনা নিয়ে এলো, ফেঁসে গেল দাড়িওয়ালারা। বলে নিজামুদ্দিন মার কাছ থেকে পুরো করোনা গোটা ভারতে ছড়িয়ে। আমাদেরকে বলা হয়েছিল করোনার অ্যাটম বোম। তাহলে এই যে কুম্ভ মেলায় দুর্ঘটনা হলো ওদের কি বলবো? খোদার কসম, মুসলমানদের আল্লাহ ভালোবাসে, ওই জন্য মুসলমানদের আল্লাহ বাঁচিয়ে নিয়ে এসেছে। এই যুবক ছেলেরা, খোদার কসম কোন মায়ের লালের দেখে ভয় পেও না। তোমরা মনে করছো বাবরি চলে গেল, কাশী মসজিদে কেস হলো, শাম্বল জুমা মসজিদে কেস হলো, তোমরা দুঃখ পাচ্ছ না। খোদার কসম এদের বাপ দাদা 14 পুরুষ ফেরাউন পারে নাই, এদের দুলা ভাই নমরুদ পারে নাই, এরাও পারবে। তোমরা মসজিদ গুলো আগড়ে ধরো, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যাও, মসজিদ ভরিয়ে দাও। আজকে দুঃখ লাগে, ব্যথা লাগে, জলসার মজমা ভরা, জলসার মেলা ভরা, ভোজরাট বাজার ভরা, খোদার কসম মসজিদ ফাঁকা। কিছু কিছু চিটিং বাজ আছে, একটু বলবো। শুক্রবার জুমার নামাজ পড়তে যাবে, কিছু কিছু 2 নাম্বার মালা জুমার নামাজ ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এ টেংরা মাছ ধরছে। ঠিক বলছি না ভুল বলছি? বসে বসে ঘুম হচ্ছে, আমি মনে মনে করি সারা মুরগি ব্যায়াম হলো নাকি। কিছু কিছু চুলকুনি মৌলবি আছে, এরা আবার ফতোয়া মারতে। মসজিদে ঘুম তো এটা রহমতের ঘুম। আচ্ছা সত্যি কথা বলুন, এ সিটিং বাজগা রহমতের ঘুম না গজবের ঘুম? আরে জোরে বলো। ঈদের দিন পরেছে যে জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর চারা মতো মেনে সিনেমা হলে ব্যালকনি বসে 3 ঘন্টা বই দেখতেছে, আর যে ডিজাইনির পাপ করতে। শালা শয়তানও যদি চোখে পেটো বোম মারে, ও শালা 10 মিনিট চোখে ঘুম আসবে। হ্যাঁ না, আর মসজিদে 20 মিনিটের জন্য যাবে, 15 মিনিট ঘুম হবে। আচ্ছা বলে এই বাবু, খুতবার নামাজ 2 রাকাত কেন? খুতবার সময় ঘুমুচ্ছে, জুমার নামাজ 2 রাকাত কেন? খুতবার গুরুত্ব বোঝানো হয়েছে। খুতবা শোনা ওয়াজিব, যার খুতবা নাই তার জুমার নামাজ। আচ্ছা খুতবা হচ্ছে ঘুমুচ্ছে। আচ্ছা সত্যি কথা বলুন, এই মসজিদে এরকম ঘুমোয় না? আচ্ছা যখন যে সবাই নামাজ পড়তে দাঁড়াবে, জিবরাইলের মতো উঠে দাঁড়ালো। আচ্ছা ঘুমুলি উঁচু থাকে? কোন চিটিং বা দ্বিতীয়বার উঁচু করে নামাজে দাঁড়ায়?
ওই 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 ঘুমোচ্ছিল, উঠে আল্লাহু আকবার। শয়তান বলে শালা কি জানি যে তোরা মানুষ হলি রে, কত কায়দা দেখাবি, আগে বিনা উজুতে নামাজ পড়লি নামাজ হবে? কথা বলে না, খোদার কসম মসজিদে যাও নামাজ। দারুণ কথা বলি শোনো, অনেক মৌলবী আছে দেখবেন বলে যারা হারাম খায় ওদের নামাজ, যারা সুদ খায়, আরে ওরা থাক না, বাচ্চারা কি ছাড় দে, যারা সুদ খায় ওদের নামাজ নেই, যারা আমার ভাত দেয় না ওদের নামাজ পড়া আর না পড়া সমান। বলে না বলে না, আমি মৌলবী কিন্তু আমার মেন্টালিটি আলাদা। আমি কি বলি জানেন, সুদ খাচ্ছ খাও, নামাজ মদ খাও, নামাজ পড়ো। আচ্ছা বাম্মার ভাত দাও না, তোমার দিদি নামাজ পড়ো কেন? খোদার কসম আল্লাহর কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। তা তুমি যতক্ষণ না ভালো কাজে যাবে তাহলে খারাপ কাজ থেকে কি করে বাঁচবে? তবে এই যে চেংড়ারা বসে, চেংড়াদের নামাজ পড়ার সময় আছে? চুপ কর, এসব ওষুধ মাল বসে। চেংড়া চাবাল্লা নামাজ পড়ে দুটো কারণে, সত্যি কথা বলতে বললি বলবো বলবো, এই চারা চারা মালগুলো যাদের 15, 16, 17 বছর বয়স, এইরাম চেংড়া গুলো এরা নামাজ পড়ে দুটো কারণে। নাম্বার 1 কারণ, যখন নতুন নতুন জোকে ধরে, এ মালে ঠিক বলা থেকে বুঝতে পারি ধরতে পেরে, তার মানে কি বলুন তো, যখন নতুন নতুন প্রেম করা ধরে, মসজিদে জোরের আজান 12:30, কটায়? এ মাল 10টার সময় গা ধুয়ে উজু করে রেডি, জিবরাইলের চোখ হলুদ হয়ে গেছে, এখন তো জোরের নামাজে 3 ঘন্টা বাকি। আল্লাহ বলে বুঝতে পারি নে, ও তো ছকিনার অ্যাকশন চলতেছে। ও মাল জোরে নামাজে গিয়ে দোয়া করতে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভোজরাত গেরামে আসরের নামাজ পড়ে বেরোবো, ছকিনার চাঁদের মতো মুখটা জান একবার দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসা করবে, এদের নামাজের কথা বলতে হবে, এমনি সময় মসজিদে যাবে। তবে এখানে একটা কড়া কথা বলে যায়, আমার এখানে তো আর দাউদ হবে না। আল্লাহ যখন একবার নিয়েছে কড়া কথা বলবো, এরা নামাজ কেন পড়ে না শুনো। আমি যে কথাটা বলবো, এখানে 30 বছরের বেশি যাদের বয়স, তারা একটু আমার সাথে কথা বলবেন। আচ্ছা বা আজ থেকে ওই 25-30 বছর আগে আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, আচ্ছা আমাদের কানে আমাদের মা চাচি মুরব্বীরা আজান দিত না দিত? আর কথা বলে না কেন আজান দিত? কেন? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নূরে মুহাম্মাদের নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বাড়িকে বলবে, আর একটু জোরে বলো। এই হিসাব করে আজান দিত না দিত? কিন্তু আপনারা রেগে গেলি আমার বয়ে গেল। আল্লাহর কি রে বাপ, এখন বিশেষ করে 2010 সালের পরেতে যেসব মালগুলো দুনিয়ায় আসতে, কত সালের পরেতে? 10-এর পরেতে 100-র মধ্যে ইনশাআল্লাহ 95 জন কানে আজান পায়। কেন? আগে বাচ্চা হতো কোথায়? জোরে বলুন, ঘরে। এখন বাচ্চা হচ্ছে কোথায়? হসপিটালে, নার্সিংহোম। কাউরা মুসিগার সামনে কোথায় আজান দেবে? ওই জন্য দেখেননি চারা চারা ছানা, 13 বছরের ছানা, 14 বছরের ছানা, রাত 2:30 বাজে পুকুর পাড়ে বসে
বট গাছের তোলায় একা একা ফ্রি ফায়ার মারাচ্ছে। এ হানা না আবার আল্লাহর কি রে বাবা, আঙুলি সব যাইছি পরে যাইছি। হানা না হাতে ব্যান্ডেজ করে মোবাইলে পাউডার ঢেলে হদ্দ চালান চালাচ্ছে। খবর নে দেখো কানে আজান পড়েন হসপিটালে হওয়া মাল। খবর নিয়ে দেখো কানে আজান যায় নার্সিভূমি হওয়া জন্ত 3টে পর্যন্ত গেম খেলে, ঘরে শোবে ভোর 4টে, উঠবে বেলা 11টা। ফজরের আজান এদের কানে আসে আসে। তোদের থেকে কুকুর অনেক ভালো রে। ভাষা আমার ছাড়া কোন বক্তার মুখে পেয়েছে? স্টেজে উঠে বক্তাদের এরকম কুকুর বলতি কথা বলে না। এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। আই তুস্কারে যে সমস্ত মুসলমানের বাচ্চা মুসলিম গ্রামে বসবাস করে কিন্তু ফজরের আজান এদের কানে আসে না। এরা কাউরার বাচ্চা, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা হতে পারে না। আর এটা প্রমাণ না করতে পারলে আমি নবীর মেম্বারে উঠব না। সন্ধ্যের পরে ঘরে ঢুকতে ভয় লাগে, দেরি হয়ে গেল, বউ গেলি মারবে। এসব নামাজ পড়ে না তোর ভয় লাগে না? আমার নবী কিয়ামতের দিন আমি কোন মুখে দাঁড়াবো? চাচা সকালবেলা দোকান খুলেছে, গ্রামে ছাওয়ালা গিয়ে বলতেছে 12টার সময়, ও চাচা দোকানদারি কিরা বলো গো? আল্লাহর কিরে বলি, সকালতে শালা কার মুখ দেখলো কিচ্ছু হয়। আরে চিটিং বাজের বাচ্চা, তুই ফজরের নামাজ পড়িনি শালা, তোর খারাপ মুখ দুনিয়ায় আর কারোর আছে? ও মা কি করেছে, উঠেছে ঘুম থেকে 8টার সময়, উঠে ঘরের সামনে ষাঁড়ের মতো কলম বার করে ঝেড়ে কলম ধোয়, দোকানে গিয়ে বিসমিল্লাহ বলে দোকান খুলতে শরীর